কালো রঙে রাঙানো শরীর, মাথায় পালক আর পাতায় সাজানো পোশাক, চারপাশে ঢোলের তালে তালে নাচ, সব মিলিয়ে আধুনিক যুগে প্রাচীন সংস্কৃতি উপভোগের এক দারুণ মাধ্যম। বলছি ফিলিপাইনের প্রায় ৮০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আতি আতিহান উৎসবের কথা। ফিলিপাইনের আকলান প্রদেশের ইজাবাই শহরে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি, যা প্রতি বছর জানুয়ারি মাসে খ্রিস্ট শিশু শান্ত নিনোর সম্মানে অনুষ্ঠিত হয়। উপভোগে রাস্তায় নেমে আসে স্থানীয় বাসিন্দাদের সাথে সাথে দেশি বিদেশি পর্যটক। ১২১২ সালে বর্নিও থেকে আসা মালয় গোষ্ঠী এবং পানার দ্বীপের আদিবাসী আতিদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল। সেই বন্ধুত্ব উদযাপনের মাধ্যমেই এই উৎসবের সূচনা হয়, যা এখনও চলমান। উৎসবে অংশগ্রহণকারীরা সামান্য সময়ের জন্য হলেও নিজেদের আদিম সময়ে নিয়ে যায়, কেননা আতি আতিহান শব্দের অর্থই হলো আতি জনগোষ্ঠীর মতো হওয়া। সে সময় উৎসবটি মালয় বসতি স্থাপনকারীদের সঙ্গে আদিবাসীদের শান্তিপূর্ণ সহাবস্থানে স্মরণ করা হলেও উৎসবের ধর্মীয় বিবর্তনও ঘটেছে। স্প্যানিশ শাসনামলে এতে যুক্ত হয় খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস। ধীরে ধীরে আতি আতিহান উৎসব রূপ নেয় শান্ত নিনোর প্রতি গভীর ভক্তি প্রকাশের এক বিশাল আয়োজনে। আজকের দিনে আতি আতিহান শুধু একটি ঐতিহাসিক উৎসব নয়, বরং একটি বিশাল গণ উৎসব। শতাব্দী প্রাচীন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর আদিবাসীদের সংস্কৃতির অপূর্ব মিশেলে আতি আতিহান আজ ফিলিপাইনের অন্যতম প্রধান উৎসব। আব্দুল মালেক, RTV।